এই উইকেন্ডে চিকেনের একঘেয়ে রেসিপি আর নয়, বাড়িতেই জমিয়ে রেঁধে ফেলো চিকেনের এই স্পেশাল পদটা, যার নাম চিকেন মহারানী। এই রান্নাটা বানানো যেমন সহজ, তেমনি এর স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে বহুদিন। তাহলে চলো আজকের রান্নাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি 1 কিলোগ্রাম চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। এবার সমস্ত কিছুকে আমাদের চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু চিকেনের সাথে মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, 2খানা কাঁচা লঙ্কা, 15 থেকে 16টা জলে সোক করা খোসা ছাড়ানো আমন্ড, 9 থেকে 10টা কাজু, 1 টেবিল চামচ পরিমাণ চারমগজ, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত কিছুর আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুর স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে অন্যদিকে এই চিকেন মহারানীর জন্য একটা স্পেশাল মশলা লাগে, সেইটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নিলাম, আর তার মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, একটা জয়িত্রী, একটা অর্ধেকটা জায়ফল, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর একটা দারচিনি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন আমাদের মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে যাবে, তখন গ্যাসটাকে অফ করে মশলাটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। মশলা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এটার একটা ফাইন পাউডার আমাদের বানিয়ে নিতে হবে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে এলে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে আমাদের পেঁয়াজটাকে হালকা হাতে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটার কালার হালকা গোল্ডেন ব্রাউন হচ্ছে। 2 থেকে 3 মিনিট পর আমাদের পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুন দিয়েও আমাদের এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষানোর পর এটার মধ্যে আমি দিয়ে দেব বানিয়ে রাখা পেস্টটা দেওয়ার পর হালকা হাতে আমাদের সমস্ত কিছু একবার নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর অন্যদিকে ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের আবারও হালকা হাতে সমস্ত কিছু নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এটাকে কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। তারপর আমাদের হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে চিকেনটার সাথে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করার পর গ্যাসটাকে মিডিয়াম করে আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা স্পেশাল মশলাটা। মশলা দেওয়ার পর আবারও আমাদের ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করতে হবে।
ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দেওয়ার পরও আমাদের সমস্ত কিছু হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের চিকেনগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দেওয়ার পর আমাদের আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য কুক করতে হবে, যতক্ষণ না আমাদের এর গ্রেভিটা একটু শুকিয়ে আসছে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা। তারপর আমাদের আবারও ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেন মহারানি। এই চিকেন মহারানি কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। তাহলে আর দেরি না করে এই উইকেন্ডেই বানিয়ে ফেলো চিকেনের এই দারুণ স্বাদের রেসিপিটা। আর রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে চিকেনের আরো নতুন নতুন অনেক রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরকম ভালো ভালো আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই ভিডিও দেবো তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।